বন্ধুরা, এগুলো হলো কম্বল। আমরা কিছু কম্বল নিয়ে এসেছি। আজকে সার্দান কোয়ারের কর্মসূচি হলো রাস্তায় শুয়ে থাকা যে মানুষগুলো শীতে কুঁকড়ে রয়েছে তাদের কাছে এই কম্বলগুলো পৌঁছে দেওয়া। তার জন্য আমরা কিছু সার্দান কোয়ারের মেম্বার আজকে বেরিয়ে পড়েছি। যেহেতু আজকে আমাদের এই কর্মসূচি অনেকটা রাত্রে আমরা বেরোচ্ছি, সেই জন্য আমাদের সাথে আমাদের বাড়িরও কিছু লোক রয়েছে। আমরা সেরমভাবেই ব্যবস্থা করেছি যাওয়ার। তো যেতে গিয়েই প্রথমেই একদম জোকার মুখেই যেটা পেলাম যে একজন মানুষ এরম গুটিসুটি মেরে শুয়ে রয়েছে, বসে রয়েছে। মানে এতটাই ঠান্ডা এখন পড়েছে যে শোয়াটাও খুব মুশকিল। মানে গায়ে সেরকম যদি গরম না থাকে, দেখে তো বোঝাই যাচ্ছে। তো তার কাছে আমরা একটু এই উষ্ণতা পৌঁছে দেওয়াই আমাদের কাজ আজকের। সেই জন্যই আমরা বেরিয়েছি এবং রাস্তা পুরো শুনশান, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো রাত্রিবেলায় সেই জন্যই বেরোনো যে রাত্রিবেলা সেই মানুষগুলোকে আমরা পাবো যাদের সত্যি সত্যি দরকার একটু কম্বলের, একটু গরম পোশাকের। তো আজকের আমাদের এই কম্বল বিতরণের কর্মসূচি সার্দান কোয়ার থেকে নেওয়া হয়েছে। তো আমরা খুব বেশি হয়তো কিছু করতে পারি না, কিন্তু অল্প অল্প করে যেগুলো করি তাতে আমরা খুব স্যাটিসফাইড থাকি, কারণ এই মানুষগুলোর দরকার। তো সেই জন্যই এই এত রাত্রে বেরোনো। রাস্তায় কিন্তু মাঝে মাঝেই আমরা এরকম এক একজনকে পাচ্ছি যারা একদম ঠান্ডায় কষ্ট পাচ্ছে কোনো রকমে। এই বয়স্ক মানুষটা তো একদম সেই পেছনের দিকে গিয়ে শুয়ে রয়েছে, যদি একটু ঠান্ডা কম লাগে এই ভেবে হয়তো। তো যাই হোক, মানে আমরা ওনাদের পাচ্ছি এবং সত্যি যারা নিডি, যাদের দরকার, তাদেরকে আমরা একটা করে কম্বল দিচ্ছি। মানে এই কাজগুলো আমি সার্দান কোয়ারের সাথে করি, এই জন্য আমার যে ভেতরে কতটা স্যাটিসফাইড আমি হই। কারণ আমরা তো সবাই নিজের জন্য বাঁচি, নিজের মানুষদের জন্য বাঁচি, কিন্তু সেই আমাদের কাজগুলো করার পরও যদি আমরা আমাদের থেকে অল্প কিছু কিছু অংশ যদি এই মানুষগুলোর মধ্যে দিয়ে দিতে পারি, মানে বিতরণ করতে পারি, যে যাদের সত্যি দরকার, যাদের দেওয়ার মতো কেউ নেই। আর সেই জন্যেই মানে এই কাজগুলো আমাদের করার ভালো লাগে, আমাদের এই কাজগুলো করতে। এরকম ইনি যেমন কম্বলটা নিতেই চাইছেন না, জানি না কেন। অনেক সময় আমি দেখেছি একটু হয়তো মাথার কোনো গণ্ডগোল থাকলেও সেরকম হয়। এই পরিবারটিকে আমরা পেলাম একটা অন্ধকারের মধ্যে। 4 জন আছে ফ্যামিলিটায়, 2টো বাচ্চা এবং হাজব্যান্ড ওয়াইফ মনে হয়। তো এমনভাবে শীতে তারা রয়েছিল, দেখে খুব কষ্ট লাগছিল। তো দেখো, এই ঠান্ডার মধ্যে তাদের গায়ে কিচ্ছু ছিল না, তো সেখানে আমরা তাদের দিলাম এবং বাচ্চাগুলো এত খুশি এই ঠান্ডায় একটু আরাম পাবে, এই চিন্তা করেই হয়তো তাদের মুখের হাসি যেন ধরছে না। এরকমভাবেই আমাদের কর্মসূচি চলেছে একের পর এক। আমরা দেখছি কতগুলো মানুষকে দেওয়া যাবে, চেষ্টা করছি যাতে কেউ মিস না হয়ে যায়। তাও যাই হোক, তো আমাদের যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকুই আমরা করি, নিজেরা মিলেই করি। তো দেখো, বিভিন্ন জায়গায় এখানেও না, মানে একটা বোধহয় চাদর, একটা পাতলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। সত্যি কত কষ্ট না। আর মানে ভাবলেও না কিরকম একটা লাগে, মনটা একটা কষ্ট হয় ভীষণ। আর যেহেতু মেট্রো স্টেশনের নিচে নিচেও অনেকেই না শুয়ে আছে এইভাবে গুটিসুটি মেরে, কোনো রকমে রাতটা কাটানোর চেষ্টা করছে। যতক্ষণ না রোদ উঠছে ততক্ষণ এদের কোনো আরাম নেই। তো দেখতেই পাচ্ছ রাস্তা একদম শুনশান, অনেকটা রাত হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এত রাত্রে না বেরোলে না ঠিক মানুষগুলোকে আমরা খুঁজে পেতাম না। তাহলে হয়তো অন্য যাদের দরকার নেই তাদেরকেও দেওয়া হয়ে যেত আর কি। কিন্তু আমরা চাইছিলাম যে সত্যি সত্যি যাদের দরকার, যাদের নেই, সেই রকম মানুষগুলোর কাছে এই কম্বলগুলো পৌঁছে দিতে। তো আমাদের কর্মসূচি চলছে একের পর এক। তো তোমাদের দেখে কেমন লাগলো, বা তোমরা এরকম কোনো কাজ করো কি না সেটাও আমাকে কমেন্ট করে জানিও। বা আমাদের এই যে কাজগুলো তোমরা দেখো, তার জন্য আমরা আরও কি করলে ভালো হয় সেটাও আমাদের অ্যাডভাইস করতে পারো।
আমরা ডেফিনেটলি চেষ্টা করব তোমাদের কথাগুলো মাথায় রেখে সামনের প্রোগ্রামগুলোকে অ্যারেঞ্জ করার। এটা দেখো বেশ কয়েকজন মিলে একটা ফ্যামিলির, এখানেও 3 জন মতো। আহারে কি কষ্ট লাগে, একটু কম্বলের একটু গরম পেলে, একটু উষ্ণতা পেলে পড়ে এদেরও একটু রাত্রিবেলা হয়তো একটু আরামে ঘুম হবে, তাই যেন হয়। আমাদের এই ছোট্ট কর্মসূচি যেন কিছু মানুষকে সত্যি আরাম দিতে পারে, আনন্দ দিতে পারে। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তাহলে আজ এই অবধি থাক, আবার কোনো নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর তোমরা সবাই ভালো থেকো, ঠান্ডাটা খুব পড়েছে, সাবধানে থেকো। চলো, টাটা।